بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকেও আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা তৃতীয় পর্ব সাইদি সাহেবের বক্তব্য সম্পর্কে। তার বক্তব্যে যেসব কথাবার্তা কোরআন এবং সুন্নাহর খেলাফ রয়েছে সেগুলি সম্পর্কে মুসলিম ভাইদেরকে জানিয়ে দেওয়াই হচ্ছে উদ্দেশ্য, যাতে করে তারা ভুলে না পড়েন, ভুল না বুঝেন এবং বিভ্রান্তির শিকার না হন। বাকি কথা হলো যেগুলি কথা তিনি কোরআন হাদিস সম্মত বলেছেন সেগুলির সাথে আমরা সবাই আছি, আর সেগুলি এই জন্যে গ্রহণ করবো সেগুলি আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রত্যেক ব্যক্তি সম্পর্কে আমাদের এই আকীদা, এই বিশ্বাস রাখতে হবে যে তার কথা সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে, একমাত্র কাকে বাদ দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদ নববী মদিনার মসজিদে ছাত্রদেরকে দার্স দিতেন, হাজার হাজার ছাত্র তাঁর তাবাইনদের জামানায়। এবং তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশেই যে রিয়াজুল জান্নাহ, রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ রয়েছে, সাদা কার্পেট বিছানো, সেখানে, সেটাই ছিল আসল মসজিদ, সেখানে তিনি দার্স দিতেন। আর বলতেন কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ, প্রত্যেকের কথা নিতেও হবে আর কি করতে হবে? রদ করে দিতে হবে, ছেড়েও দিতে হবে। ইল্লা সাহিবু হাযাল কবর, মসজিদ নববীতে এইভাবে যদি বসেন তাহলে মেহরাবে, তাহলে ডান দিকে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। ইল্লা সাহিবু হাযাল কবর, তবে এই কবরবাসী। ওয়া আশারা ইলা কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে ইঙ্গিত করে বলতেন যে এই কবরওয়ালা ছাড়া প্রত্যেকের কথাতে নেওয়াও যাবে যেসব কথা কোরআন হাদিস সম্মত, আর তার কথা ছাড়তেও হবে যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয়। আর বিশেষ করে যদি আকীদার সাথে যদি বিরোধ দেখা যায়, যদি মৌলিক বিষয়গুলির সাথে বিরোধ দেখা যায়, যেখানে বিশ্বাসের বিষয়, মাসলা মাসাইল, ছোটখাটো মাসলা মাসাইলের বিষয় নয়, তাহলে তো আরো এর গুরুত্ব বেড়ে যায় যে সেই ক্ষেত্রে কখনো কোনো রকমের শিথিলতা জায়েজ নয়। আর মাসলা মাসাইলের ক্ষেত্রেও যতদূর সম্ভব হবে আমাদের পক্ষে আমরা হককে, সহি মাসলাকে কোরআন এবং হাদিসের আলোকে যেটা বেশি সহি শুদ্ধ সেটাই নেওয়ার চেষ্টা করব। তারপরে যদি স্পষ্ট না হয় আর মাসলা মাসাইলের ক্ষেত্রে কিছু ইখতিলাফ থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি হয়তো মাফ করবেন।
কিন্তু আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইসলামের মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে যদি এইরকম বিভ্রান্তি থাকে বা ভুল থাকে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আলে ইমরানের প্রথম দিকে একটি আয়াতে ইরশাদ করেছেন যে যাদের অন্তরে বক্রতা আছে, ফাআম্মাল লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তর সোজা নয় দ্বীনের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা গ্রহণ করার ক্ষেত্রে সোজা নাই। সোজা কার অন্তর? যেই ব্যক্তি যে কোনো সময় প্রস্তুত যে আল্লাহর কথা আসলে, রাসূলের কথা আসলে যে কোনো সময় গ্রহণ করার জন্য প্রস্তুত। আমার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, আমি বড় আলেম হয়ে গেছি, আমি অনেক ইসলামের খেদমত করেছি, সুতরাং আর ফিরে আসা সম্ভব নয়। না, এইরকম হটকারিতা থাকলে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। অথবা এতদিন পড়াশোনা করলাম, এতদিন যা একটা দল করে আসলাম, এতদিন একটা কিছু করে আসলাম, না এর পেছনে আর ফিরে আসা যাবে না, এইরকম হলে তার অন্তরে বক্রতা আছে। আল্লাহ বলছেন ফাআম্মাল লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা প্রথমেই সিদ্ধান্ত নেয় যে আমরা এই পথে চলবো, এই দল করব, এই আকীদা রাখবো, পীরতন্ত্রে বিশ্বাসী হব অথবা আমরা গণতন্ত্রে বিশ্বাসী হব, একটা সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছে কোরআন এবং হাদিস চর্চা করার আগে। তারপরে যেগুলি কথা অস্পষ্ট, যেগুলি কথাই সন্দেহ রয়েছে বা দুই রকমের অর্থ হইতে পারে, এইরকম জিনিস অস্পষ্ট যেগুলি, সেগুলির পিছনে ছোটে। একটা কাছের অর্থ, একটা দূরের অর্থ আছে, কাছের অর্থ স্পষ্ট অর্থ বাদ দিয়ে যেটা অস্পষ্ট অর্থ সেদিকে ছুটে। এগুলো হচ্ছে ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, নিজের মতকে ঠিক রাখার জন্য, নিজের যে পথের ওপর যেই পথের রয়েছে সেটাকে বলিষ্ঠ করার জন্য এবং তার উপর অটল থাকার জন্য তারা যেগুলি অস্পষ্ট কথা সেগুলির পিছনে ছুটে সেগুলির অনুসরণ করে। উদ্দেশ্য তাদের ইবতিগাল ফিতনা, ফিতনা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, দ্বন্দ্ব সৃষ্টি করা, কোরআন সুন্নাহর আদর্শ থেকে সরে যাওয়া, ইবতিগা তাউইলিহি, অথবা কোরআনের আমরা এই তাফসীর, এইভাবে তাফসীর আমরা বুঝছি, এটি তার তাফসীর হবে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। অথচ আল্লাহ বলছেন ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া সহিহ খাঁটি তাফসীর আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা কেউ জানেন না। ওয়ার রাসিখুনা ফিল ইলম, এবং যারা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখেন, রাসিখুনা ফিল ইলম, যারা গভীর জ্ঞান রাখেন তারা কোরআন এবং হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন, তারপরেও ভুলের সম্ভাবনা রয়েছে। এবং তারা বলেন ইয়াকুলুন, তারা বলে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, মুহকাম যেগুলির অর্থ স্পষ্ট সেগুলি আল্লাহর পক্ষ থেকে, আর যে আয়াতগুলির অর্থ অস্পষ্ট সাধারণ মানুষ খুব সহজে বুঝতে পারছে না যে বিষয়গুলি, সেগুলি আল্লাহর পক্ষ থেকে। কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং জ্ঞানীরাই সঠিক উপদেশ নেবে। এই কথাগুলি বলার পরে এখন শুরু করছি সাইদি সাহেবের বক্তব্যের কিছু অংশ, যাতে তিনি বলেছেন যে গণতন্ত্র যদি না থাকে পৃথিবীতে বা মুসলিম দেশে, তাহলে কি করে আমরা ইসলাম কায়েম করব, ইসলাম প্রতিষ্ঠা করব, ইত্যাদি ইত্যাদি। তার কথাতেই তার আওয়াজে শোনেন। আর তারপরে আল্লাহ পাক যা আমাকে বলার তৌফিক দিবেন, কোরআন এবং হাদিসের আলোকে আমি বলার চেষ্টা করব। গণতন্ত্র যদি হারাম হয়, সরকার পরিবর্তনের পদ্ধতি কি? বেটা লেখাপড়া জানো? কিভাবে সরকার পতন হবে, কিভাবে আর এক সরকার আসবে, সরকারে যাবো কেমনে, সরকার পরিবর্তনের, সরকারে যাওয়ার পদ্ধতি কি যদি গণতন্ত্র হারাম হয়? আল্লাহ তাআলা বলছেন আসাবিরুহুম ফিল আরদ, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর হুকুম, এটাই গণতন্ত্রের ইঙ্গিত। গণতন্ত্র হারাম করিয়া নিজেকে জাহান্নামের জন্য তৈরি করেছে। কথা আশা করি শুনলেন। তার কথার মধ্যে প্রথম কথা যে গণতন্ত্র যদি হারাম হয় তাহলে কি করে সরকার পরিবর্তন করব। একটি হচ্ছে সরকার, তার দাবি হচ্ছে পরিবর্তন করা। দ্বিতীয় বললেন যে কি করে সরকারের পতন ঘটবে, তাহলে দ্বিতীয় দাবি তার হচ্ছে যে সরকারের পতন ঘটানো। তৃতীয় কথা হচ্ছে যে তাহলে আমরা কি করে ক্ষমতায় যাব, তাহলে তার আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে তারা ক্ষমতায় যেতে আকাঙ্ক্ষিত। কথা তার কথা থেকে কিন্তু বলছি, ঠিক না? 4 নম্বর তিনি বললেন যে গণতন্ত্র হারাম যারা করে তারা জাহান্নামে যাবে, ঠিক না?
গণতন্ত্র হারাম করে জাহান্নামে যেতে হবে, এই কথাই তিনি বললেন। এখন শুনুন, দুটি হাদিস শোনাচ্ছি। সরকার পরিবর্তন করা, সরকারের পতন ঘটানো ইসলাম না সরকারের সংশোধন করা ইসলাম? আমি গত আগের সপ্তাহের আলোচনায় বলেছিলাম, মনে আছে হয়তো আপনাদের, শেষ দিকে বলেছিলাম যে ইসলাম সরকারের পতন ঘটানো শিখায় না, ইসলাম সরকার পরিবর্তন করা শিখায় না। ইসলাম শিখায় সরকারের ইসলাম সংশোধন করা এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া। আর দ্বীনুন নাসিহা, দ্বীন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, নসিহত উপদেশ দানের নাম। উপদেশ দানের মাধ্যমে হয় কি? সংশোধন করার নাম। জি, সাহাবারা জিজ্ঞাসা করলেন লিমান ইয়া রাসূলুল্লাহ? লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। 5টি কথা বলেছিলেন রাসূলুল্লাহ, তার মধ্যে একটি হচ্ছে লিআইম্মাতিল মুসলিমিন, মুসলিম নেতাদের, মুসলিম শাসকদের নসিহত করা, উপদেশ দেওয়া, সংশোধন করা, পতন ঘটানো নয়। যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম রয়েছে তাদের ইসলামকে টিকিয়ে রেখেছে, এই শর্ত অবশ্যই মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত তারা তাদের ইসলামকে টিকিয়ে রেখেছে। এই মর্মে দুটি হাদিস শোনাই আপনাদেরকে। একটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, মুত্তাফাক আলাইহি হাদিস। উবাদা ইবনে সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, قال دعانا النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবার আহ্বান করলেন, ডাকলেন। ফাবায়ানাহু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা শপথ করলাম, বায়াত করলাম, শপথ করলাম। ফাকাল ফিমা আখাযা আলাইনা, যে সব শর্ত রাখলেন বায়াতে, শপথে, এবং যার উপর আমরা শপথ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাতে ছিল যে বায়ান আলা সামি ওয়াত তাআহ। ইসলামের তো বায়াত হলোই, কিন্তু তার সাথে সাথে আমরা কি করব? শুনবো, সামআ মানে শুনবো, নেতার কথা শুনবো, শাসকের কথা শুনবো, খলিফার কথা শুনবো, এবং শোনার পরে কি করব? তাআত মানে আনুগত্য করব। ইসলামের বিধান হচ্ছে শোনা এবং আনুগত্য করা। ইহুদিরা এর বিপরীত। আল্লাহ পাক তাদের কথা বলেছেন, তারা বলতো সামি'না ওয়া আসাইনা। নবীগণকে বলতো তারা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে তোমার কথা শুনলাম কিন্তু আসাইনা, ফরমানি করলাম, মানি না তোমার কথা। তাহলে মুসলিম আল্লাহর কথা শুনবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে, মুসলিম শাসকের কথা শুনবে। আর বলে শুনলাম তোমার বক্তব্য, শুনলাম তোমার কথা শুনলাম কিন্তু তোমার কথা মানি না, অথচ তার আল্লাহ এবং রাসূলের কথা, কোরআন সুন্নাহর কথা বলবে, জায়েজ নাই। কোরআন সুন্নাহ মোতাবেক যদি তারা দেশ পরিচালনা করে তাহলে শুনতে হবে এবং আনুগত্য করতে হবে। শোনা এবং আনুগত্যের ক্ষেত্রে শুধু এখান থেকে বলে ছেড়ে দিচ্ছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা, যখন আমরা খুশি থাকবো তখন। শাসকদের উপর খুশি আছে, মাশাআল্লাহ, শাসকরা ইসলামী আইনের বাস্তবায়ন করছে, তারপরে জনকল্যাণমূলক কাজ করছে, দেশের লোকজন সুখী হচ্ছে মাশাআল্লাহ এদের নেতৃত্বে, তখন মানশাতিনা, সুখের সময়। ওয়া মাকরাহিনা, এবং যখন অপছন্দ লাগবে, তাদের কাজকর্ম ভালো লাগে না, তারা ফাসিকি কাজ করছে, ইসলামের আওতা থেকে বেরিয়ে যায়নি, আগে মনে রাখবেন ইসলামের মধ্যে আছে, কিন্তু শাসকরা ফাসিকি কাজ করছে, কাবিরা গুনাহ করছে, নিজেদের ক্ষেত্রে অথবা জাতির ক্ষেত্রে তারা গুনাহের কাজ করছে, মাত্র অপছন্দ লাগছে তাদের কাজকর্ম, তাদের আচার আচরণ। ওয়া উসরিনা, এইরকমই সংকটের সময়, যখন সংকটের সময় থাকবে তখনও তাদের আনুগত্য করব, তাদের কথা শুনবো। ওয়া ইউসরিনা, এবং যখন শান্তির অবস্থা থাকবে তখনও আনুগত্য করব তাদের। ওয়া আসারাতিন আলাইনা, এবং আমাদের ওপর অন্যকে অগ্রাধিকার যদি দেয়, অন্যকে প্রাধান্য দেয়, তখনও আনুগত্য করব। এর উদাহরণ যেমন আপনি মাশাআল্লাহ দেশের একজন নাগরিক, যোগ্য নাগরিক, যোগ্যতা রাখেন, কিন্তু আপনাকে চাকরি না দিয়ে অন্য দলের লোক, তার দলের লোককে চাকরি দিচ্ছে, আত্মীয় স্বজনকে চাকরি দিচ্ছে, স্বজন প্রীতি করছে। তাহলে আপনি অধিকার রাখছিলেন, আপনার প্রাপ্য ছিল অন্যদেরকে দেওয়া, হলে এটি হচ্ছে আপনার ওপর অন্যকে প্রাধান্য দেওয়া। এইরকমও যদি করে তবুও শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, শাসকের পতন ঘটাবো না, শাসককে সরাবো না, শাসক পরিবর্তন করার ভূমিকা নেব না, বরং শুনবো এবং আনুগত্য করবো। ওয়া আল্লাহ নুনাজিআল আমরা আহলা,
এবং যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে তাদের নেতৃত্ব ছিনিয়ে নেব না। লা নুনাজিআল আমরা আহলাহু, যাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তার কাছ থেকে নেতৃত্ব আমরা ছিনিয়ে নেব না। আজকে যারা বোমাবাজি করছে, যারা অস্ত্র ধারণ করছে, তারা ফাসেক নেতৃত্বের কাছ থেকে হোক আর সৎ হোক, ফাসেক হলেও মুসলিম যতক্ষণ আছে তাদের কাছ থেকে তাদের নেতৃত্ব ছিনিয়ে নিতে চাইছে। এইরকমই যারা বলে যে গণতন্ত্রের মাধ্যমে আমরা পতন ঘটাবো, পরিবর্তন করব সরকার, আমরা যাব, তারা তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে চাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা নুনাজিআল আমরা আহলাহু, যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবো না। তাহলে কি করতে হবে? ভুল করছে তো শাসকরা, ফাঁসে কি কাজ করছে, তো মুসলিম কিন্তু ফাঁসে কাজ করছে, মদ পান করছে, হারাম কাজ করছে, জুলম অত্যাচার করছে জনসাধারণের উপর, স্বজন প্রীতি করছে। সেটা জুলম অত্যাচার নয়, গোনা নয়? কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, পতন ঘটানো তাদের যাবে না, না অস্ত্র ধারণ করে, না এই পদ্ধতি, যেই পদ্ধতির কথা সাইদি সাহেব বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের ছিনিয়ে নেওয়া যাবে না। কতক্ষণ পর্যন্ত? ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না দেখবে। দেখুন কত স্পষ্ট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না দেখবে। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করছে, নামাজ তারা পড়তে বাধা দিচ্ছে, নামাজের বিরুদ্ধে বলছে, দ্বীনের বিরুদ্ধে বলছে, কোরআনের বিধানের বিরুদ্ধে বলছে, এই হচ্ছে স্পষ্ট কুফরি। বলছে কোরআনী আইনের বাস্তবায়ন করতে পারছে না বা করছে না, তাদেরকে যদি জিজ্ঞাসা করা তারা বলছে আমরা পারছি না, তাহলে কাফের নয়, ফাসেক। এই ফাসেক অবস্থায় তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া যাবে না, তাদের পতন ঘটানো যাবে না যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না দেখবো। যখন বলবে না কোরআনের আইন অচল, তোমাদের চলবে না, হ্যাঁ তখন স্পষ্ট কুফরি। তখন যদি ক্ষমতা থাকে তখন পতন ঘটাতে হবে, তখন ছিনিয়ে নিতে হবে। আর আরেকটি কথা যেটা বলতে চাইছিলাম, যে ছিনিয়ে নেওয়া যাবে না, তাহলে ফাসেক নেতাদের সাথে কি করবেন? সেটা হচ্ছে নসিহত, উপদেশ দেবেন, সংশোধনের চেষ্টা করবেন। সংশোধনের জন্য উত্তম পন্থা অবলম্বন করতে হবে, যেইভাবে সংশোধন হতে পারে, লিখিত দিয়ে হোক আর মৌখিকভাবে হোক। তারপরে অনেক সময় জনসমাজে বললে আরো বিবাদ সৃষ্টি হবে, আরো কলহ সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে। তার থেকে ভালো যদি শাসকদেরকে গোপনীয়ভাবে যদি উপদেশ দেওয়া যায়, লিখিত হোক মৌখিক হোক, এবং এমন ব্যক্তি দিয়ে যাদের প্রভাব রয়েছে শাসকদের ওপর, তাদের মাধ্যমে যদি হয়, তাহলে এটি হচ্ছে শরীয়ত সম্মত কাজ, যা সাহাবায়ে কেরামের জামানা থেকে তারা করেছেন শাসকদের সাথে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি দেখবে না ততক্ষণ পর্যন্ত নেতাদের নেতৃত্ব ছিনিয়ে নেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, কাউকে কাফের বলার জন্য তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, বুরহান থাকতে হবে, অকাট্য দলিল থাকতে হবে যে এই ব্যক্তি কাফের হয়ে গেছে। আর এমনিতেই দেখবেন যে বেশ কিছু কাবিরা গুনাহ করছে, সেই জন্য কাফের বলে ফতোয়া দিয়ে দিবেন, যে ফতোয়াবাজি আমাদের দেশে আছে, এতে হবে না। কাবিরা গুনাহ করলেই কাফের হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত কুফরি করার জন্য যেসব শর্ত রয়েছে এবং ঈমান টিকিয়ে রাখার জন্য যেসব ঈমানের জন্য যে বাধা রয়েছে, কুফরিতে যাওয়ার জন্য যে বাধা রয়েছে, এতগুলি না হবে। শর্ত পুরা হইতে হবে এবং বাধাগুলি শেষ হইতে হবে, তাহলেই কাউকে কাফের বলা যাবে। তারপরে অনেক সময় অজ্ঞতা রয়েছে, শাসকদের মধ্যে অজ্ঞতা রয়েছে, বিশেষ করে আমাদের দেশে যেসব শাসক রয়েছে তাদের অধিকাংশের মধ্যে দিন থেকে অজ্ঞতা রয়েছে। যতক্ষণ পর্যন্ত অজ্ঞতা রয়েছে ততক্ষণ পর্যন্ত বাধা কাফের ফতোয়া দেওয়াই, কাফের বলাই যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে দিন সম্পর্কে জানিয়ে না দেবেন। ওই সব শাসকদের যদি এতটুকু জ্ঞান না থাকে যে দিন মানে শুধু নামাজটাই হয়তো বুঝে, তাও বুঝে না, হয়তো জুমা পড়াটাই হয়তো দিন বুঝে, তাহলে এই অজ্ঞতা যদি থাকে তাহলে কি করে আপনি কাফের বলেন, অথচ তাদেরকে দিনের জ্ঞান দেওয়ার চেষ্টা করলেন না, তাদেরকে দিনের জ্ঞান দেওয়ার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থার জন্য চেষ্টা করলেন না। তো এই ছিল একটি হাদিস। দ্বিতীয় হাদিস আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে, দেখেন মুসলিমের হাদিস কি বলছেন। কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম, তোমাদের শ্রেষ্ঠ নেতা, ভালো নেতা কারা? আল্লাযীনা তুহিব্বুনাহুম, যাদেরকে তোমরা ভালোবাসো, ওয়া ইউহিব্বুনাকুম, তারাও তোমাদেরকে ভালোবাসে,
ওয়ায়ুসাল্লুনা আলাইকুম, তোমাদের জন্য তারা দোয়া করে, শাসকরা দোয়া করে। ওয়া তুসাল্লুনা আলাইহিম, তোমরা তাদের জন্য দোয়া করো। ভালো শাসক হলে, ধার্মিক শাসক হলে, আল্লাহভীরু শাসক হলে, ইসলামী আইনের বাস্তবায়ন করলে আমরা অবশ্যই দোয়া করবো। যেমন সৌদি আরবের সরকারের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন। বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন আরো শক্তিশালী করেন, কারণ তারা কোরআনী আইনের বাস্তবায়ন করছেন। তারা ভালো কাজের আদেশ দিচ্ছেন, অন্যায় কাজে বাধা দিচ্ছেন। এখানে একটি প্রতিষ্ঠান রয়েছে যার নাম হচ্ছে হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যাদেরকে আমরা বলেন মোতাওয়া অফিস বলেন না, যাদের কাজই হচ্ছে, যাদের আপনার এই সংস্থার নামই হচ্ছে হাইয়াতুল আমরি বিল মারুফ, ভালো কাজের আদেশ প্রদানের কাউন্সিল। ওয়ান নাহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা প্রদানের, যেটি সরকারের নেতৃত্বে একটি সরকারি প্রতিষ্ঠান। আপনি নিজে কাউকে বল প্রয়োগ করে নামাজের জন্য পাঠাতে পারেন না, উপদেশ দিতে পারেন, কিন্তু হায়ার লোক, হায়াতুল আমরি বিল মারুফের লোক বল প্রয়োগ করে নামাজ পড়াতে পারে, না হলে উঠিয়ে নিয়ে যেতে পারে। কেউ হারাম কাজ করছে, মদ খাচ্ছে, আপনি বল প্রয়োগ করতে পারেন না, কিন্তু তারা বল প্রয়োগ করে উঠিয়ে নিয়ে যেতে পারে। তাহলে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শাসকের জন্য, ইসলামিক রাষ্ট্রের জন্য যেই শর্তের কথা আল্লাহ পাক বলেছেন সূরা নূরে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি কোন জাতিকে শক্তিশালী করি তাহলে তারা আকামুস সালাহ, নামাজ কায়েম করে। আলহামদুলিল্লাহ, কত মসজিদ কায়েম হচ্ছে, প্রতিদিন মসজিদ কায়েম হচ্ছে সৌদি আরবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করছে, যাকাত নেওয়া হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে, ব্যবসা করছে যাকাত। ওয়া আমারু বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। আজকে এখানে একটি অন্যায় কাজ করলে চিন্তা করে করতে হয়, হ্যাঁ, দুষ্টদেরকে, পাপীদেরকে, কিন্তু বাংলাদেশে অন্যায় কাজ করলে চিন্তা করতে হয় না। মদ খেলে কোনো চিন্তা করতে হয় না, হ্যাঁ, ব্যভিচার করলে কোনো চিন্তা করতে হয় না, কিন্তু এখানে চিন্তা করি কদম উঠাইতে হবে পাপের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সৎ নেতা দান করেন তাহলে তাদের জন্য জনসাধারণ দোয়া করবে, এবং সৎ নেতা জনসাধারণদের জন্য দোয়া করবেন। ওয়াশিরারু আইম্মাতিকুম, তোমাদের নিকৃষ্ট নেতা কারা, শাসক কারা, আল্লাযীনা তুবগিদুনা, যাদেরকে তোমরা ঘৃণা করো, ওয়া ইউবগিদুনাকুম, তারা তোমাদেরকে ঘৃণা করে, ওয়া তালআনুনাহুম, তাদেরকে তোমরা অভিশাপ দাও, ধ্বংস হোক, অভিশাপ দাও, লানত করো তাদের উপর, ওয়া ইয়ালআনুনাকুম, তারাও তোমাদের অভিশাপ করে, তোমাদের কল্যাণ চায় না। ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলবেন, হে আল্লাহর রাসূল, আফালা নুনাবিযুহুম বিসসাইফ, এই নিকৃষ্ট নেতা যারা আমাদেরকে ঘৃণা করে, আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা অভিশাপ করি, ভালো আচরণ দেখি না, ভালো চরিত্র দেখি না, ভালো দিন তাদের দেখি না, ইসলামী আইন বাস্তবায়ন করেন না, তাদের বিরুদ্ধে কি অস্ত্র ধারণ করে পতন ঘটাবো? দেখেন, জিজ্ঞাসা করছেন সাহাবারা 1400 বছর আগে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আফালা নুনাবিযুহুম বিসসাইফ, তরবারি দিয়ে তাদের কি গড়িয়ে দেবো, পতন ঘটাবো তাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল আল্লাহ, না, ততক্ষণ পর্যন্ত মা আকামু ফিকুমুস সালাতা, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মাঝে নামাজকে প্রতিষ্ঠিত রেখেছে, কায়েম রেখেছে। ওয়া ইযা রাআইতুম মিন উলাতিকুম শাইআন তাকরাহুনাহু, যদি তোমাদের নেতাদের থেকে, শাসকদের থেকে এমন কিছু দেখো যা অপছন্দ লাগে, ফাকরাহু আমালাহু, তাহলে তাদের কর্মগুলিকে ঘৃণা করো, আনুগত্য করিও না। যে তারা মদ খাচ্ছে, আমরা মদ খাবো, হ্যাঁ, তারা বেহায়া বেপর্দা করছে, আমরাও বেহায়া বেপর্দা আমাদের মেয়েদেরকে বন্ধুকে করে দেবো না, ঘৃণা করো তাদেরকে, তাদের আমলকে ঘৃণা করো, কিন্তু ওয়ালা তানজিউ ইয়াদান মিন তাআতিন, আনুগত্য থেকে তোমার হাতকে গুটিয়ে নিও না। ওয়ালা তানজিউ ইয়াদান মিন তাআতিন, আনুগত্য অবশ্যই করতে থাকো, বিরুদ্ধাচরণ করিও না, পতন ঘটায়ও না। তাহলে কি বুঝতে পারলেন দুইটি হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ইসলামে মুসলিম শাসকের পতন ঘটানো, পরিবর্তন করানো, হ্যাঁ, আর নিজেরা আমরা ক্ষমতায় যাব, এই থিওরি নেই, এই থিওরি অন্যরা আবিষ্কার করেছে। আর গণতন্ত্রে এই শিক্ষাই দিয়েছে। গণতন্ত্রে কি শিক্ষা দিয়েছে? প্রথম শিক্ষা গণতন্ত্রের যে অপোজিশন থাকবে, তাই না, বিরোধী দল থাকবে। ইসলামে বিরোধী দল থাকা নেই। যখন খলিফাতুল মুসলিমিন হয়ে যাবেন, মুসলিম শাসক এমনকি বাদশাহ হবে, এমনকি জালিম শাসকই হবে, আর স্পষ্ট তার দ্বারা কুফরি হয়নি, তখন সবাই তার আনুগত্য করবে। এতেই রয়েছে বৃহৎ স্বার্থ, এবং তাকে উপদেশ দিতে থাকবে। কিন্তু বিরোধী একটি দল সব সময় তাদেরকে টানাটানি শুরু করবে, তাদেরকে
কোন রকম করে তাদের পতন ঘটানো যায় কিনা, যারা শাসক রয়েছে, যারা নেতৃত্ব 5 বছরের জন্য গিয়েছে। এ হচ্ছে গণতন্ত্রের মতবাদ। ইসলামে নেই যে 5 বছর পর পর পরিবর্তন, আর তার আগেই যদি করে দিতে পারি, 1 বছরে 2 বছরে 6 মাসে করে দিতে পারি, তাহলে আরো বড় কাজ করলাম। এটা ইসলামে নেই, যা গণতন্ত্রে এসছে। তাহলে গণতন্ত্র ইসলামে নেই, এসেছে কোথা থেকে? 1400 বছরের ইতিহাস খুঁজুন, গণতন্ত্র 1400 বছরের ইতিহাসে কোথাও পাবেন না। গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের পূর্বে কোন মুসলিম দেশে পাবেন না। আপনি প্রথম তৈরি করলো ইহুদি, তারপরে দিল খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, তারপর তাদের কাছ থেকে ধার করে নিয়ে আসলো মুসলিম শাসক শাসকরা নিজের নিজের দেশে। গণতন্ত্র ইসলামে নেই। আবার বলছি আপনাদের যে আপনি ইতিহাস দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 30 বছর ধরে খেলাফতে রাশেদা থেকেছে। আল খেলাফত ফি উম্মতি 30 সানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতে খেলাফত কতদিন থাকবে? খেলাফতে রাশেদা, যেই খেলাফত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি সুন্নতের অনুসরণ ভিত্তিক। এই খেলাফত মাত্র 30 বছর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন, তিরমিজির হাদিস, মুসনাদ আহমদের হাদিস। সুম্মা তাকুনু মুলকান, তারপরে খেলাফত রাজতন্ত্রে, মুলকে, রাজত্বতে পরিবর্তন হয়ে যাবে। তারপরে শাসক আসবে, রাজত্ব করবে। তারপরে দেখুন শুরু হলো বানু উমাইয়া, উমাইয়া গোত্রের যুগ। উমাইয়া গোত্রের যুগ শুরু হলো 40 হিজরি থেকে শুরু করে 132 হিজরি পর্যন্ত চলতে থাকলো। 132-এ তাদের পতন ঘটলো। আব্বাসীয় যুগ আসলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধরের রাজত্ব আসলো। এই যুগ শুরু 132 থেকে 656 পর্যন্ত চলতে থাকলো। তাতারিদের আক্রমণ, খালাকো খায়ের আক্রমণে বাগদাদের পতন ঘটলো, আর আব্বাসী খেলাফত ধ্বংস হলো। তারপরে বিভিন্ন ছোটখাটো রাজত্ব আসলো। তারপরে ভারতের দিকে নজর দেন, ভারত আসলো, মোগলদের রাজত্ব আসলো। দীর্ঘ 708 বছর ধরে মুসলিমরা সেখানে শাসন করেছে ইংরেজদের আগে। সেখানে রাজতন্ত্র ছিল, রাজত্ব ছিল। শেরশাহ সুরি, বাদশাহ আলমগীর, আওরঙ্গজেব আলেম ছিলেন এবং দীর্ঘদিন শাসন করেছেন তিনি, দেশ ভারত শাসন করেছেন। এসবগুলি ছিল, রাজতন্ত্র ছিল, কিন্তু গণতন্ত্র ছিল না। কোথাও ছিল, কোথাও গণতন্ত্র। এই ইতিহাস ইংরেজদের পর্যন্ত পৌঁছে দিলাম, ইংরেজ আসা পর্যন্ত কোনদিন কোথাও গণতন্ত্র খুঁজে পাবেন না। যদি ইসলামী গণতন্ত্র থাকে তাহলে 1350 বছর ধরে মুসলিমরা গণতন্ত্রই খুঁজে পেল না, যেটা গণতন্ত্র ইসলাম। সাইদি ভাই বলছেন 1350 বছর ধরে ইসলামের এই গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়, সাইদি সাহেবের কথায়, তার থেকে তারা একবারে বঞ্চিত হয়ে থেকে গেল, গণতন্ত্রই প্রতিষ্ঠা হলো না। আর মওদুদী সাহেব আসলেন, আর ইসলামী গণতন্ত্রের থিওরি প্রথম দিকে তো হারাম, এমন কুফরি, তার রাসাইল মাসাইল কিতাব যদি থাকতো পড়ে শোনাইতাম আপনাদেরকে। সারা জীবন ধরে গণতন্ত্র হারাম এবং কুফরি 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 বলে ফতোয়া দেন সমস্ত কিতাবে। শেষ জীবনে দেখলেন যে এই কুফরির ফতোয়া দিয়ে তার কাজ হলো না, সারা জীবনটা চলে গেল পাকিস্তানের, তার রাজত্বে আসতে পারলাম, নেতৃত্বে আসতে পারলাম না, এরাই জিন্না আর আইয়ুব খাঁ এরাই থেকে গেল। তখন তিনি গিয়ার চেঞ্জ করে দিলেন, শেষ জামানায় গিয়ে ইলেকশনে অংশ নিলেন গণতন্ত্রে। তার আগে গণতন্ত্র ছিল না। মওদুদী সাহেবের ভাষাতেও, লিখনিতে, কথাতেও গণতন্ত্র কুফরি পর্যন্ত ছিল। যে এখনো তার কিতাব রাসাইল মাসাইল আছে, বাংলায় অনুবাদ হয়েছে এই বইগুলি। ইনশাআল্লাহ তাআলা এই কিতাবগুলি যদি আমার কাছে কোনো ভাই হিতাকাঙ্ক্ষী ভাই পৌঁছে দেন, তো কিতাব খুলে আপনাদেরকে দেখাবো কোনোদিন ইনশাআল্লাহ। তারপরে আরেকটি বিষয়, সাইদি সাহেব কোরআনের একটি আয়াত পড়েছেন, শাওয়িরহুম ফিল আমরি, পরামর্শ নিতে হবে। আল্লাহ পাক কি বলেছেন? ওয়াশাওয়িরহুম ফিল আমরি, পরামর্শের দ্বারা ইঙ্গিত করা হয়েছে গণতন্ত্রের দিকে। বললেন না সাইদি সাহেব যে এই আয়াতে গণতন্ত্রের দিকে ইঙ্গিত করা হয়েছে। এই তরজমা অনেক আছে, এই তরজমাতে বেশ কিছু ভুলও আছে, কিন্তু এই আয়াতটি দেখাবো। এটি হচ্ছে মওদুদী সাহেবের তরজমা, কারণ মওদুদী সাহেবের ভক্ত। আর এটি হচ্ছে তাফসিমুল কোরআনে যে তরজমা অনুবাদ আছে তার আসল, এটা সংক্ষিপ্ত 30 পারা। তো এই মওদুদী সাহেবের তরজমাতে কি করা হয়েছে, যে মওদুদী সাহেব অনুসারীরা গণতন্ত্রের জন্য এত প্রচেষ্টা চালাচ্ছে, আর গণতন্ত্রের মাধ্যমে শাসকদের পতন ঘটিয়ে তারা নিজেরা সৎ নিজেকে বলছেন এবং তারা নেতৃত্বে যেতে চাইছেন। এই শাওয়িরহুম ফিল আমরির অর্থ কি করেছেন একটু পড়ে শোনাচ্ছি।
আমি নিজে অর্থ না করে মওদুদী সাহেবের এবং আব্দুর রহিম সাহেবের, বাংলা অনুবাদটি আব্দুর রহিম সাহেবের, তো এই অর্থটি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। এই শাবিরহুম ফিল আমরের অর্থটা দেখেন এখানে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। হে নবী, ইহা খোদার বড় অনুগ্রহের বিষয় যে তুমি এইসব লোকের জন্য খুবই নম্র স্বভাবের লোক হইয়াছ। অন্যথায় তুমি যদি উগ্র স্বভাব ও পাষাণ হৃদয়ের অধিকারী হইতে তবে এইসব লোক তোমার চতুর্দিক হইতে দূরে সরিয়া যাইত। অতএব ইহাদের অপরাধ মাফ করিয়া দাও, তাহাদের জন্য মাগফিরাতের দোয়া করো এবং দ্বীন ইসলামের কাজকর্মে তাহাদের সহিত পরামর্শ করো। দ্বীন ইসলামের কাজকর্মে ওয়াশাবিরহুম ফিল আমরে, এখন আসি, এবং তাদের সাথে মশওয়ারা করো, পরামর্শ নাও তাদের দ্বীন ইসলামের কাজকর্মের ক্ষেত্রে। তাহলে শাবিরহুম মানে কি করা? পরামর্শ করা। এখন এর ব্যাখ্যা আসছে। পরামর্শ মানে কি গণতন্ত্র? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, পরামর্শ মানে কি গণতন্ত্র না দুটোতে আসমান আর জমিনের পার্থক্য আছে? পার্থক্যটা একটু বুঝায়, খুব সংক্ষেপে বুঝাচ্ছি, কারণ অনেক কথাই আছে, আজকে শেষ করতে হবে এই বিষয়টিকে। পরামর্শ আপনি নিজের ব্যাপারে, ব্যক্তি জীবনের আপনার কিন্তু ব্যক্তিগত সমস্যা আছে, আপনি কি সবার কাছে পরামর্শ করবেন? না আপনার চেয়ে যোগ্য ব্যক্তি আপনার আব্বার কাছে, আপনার আম্মার কাছে, আপনার ওস্তাদের কাছে, নেক লোক সৎ লোকের কাছে, জ্ঞানী ব্যক্তির কাছে পরামর্শ করবেন, ঠিক না? পরামর্শ তাহলে রাস্তাঘাটে যাকেই পাবেন তার কাছে পরামর্শ নেওয়া শুরু করবেন। এই কাজ কোনো আধা পাগলও করে না, করবে? জি। তাহলে আল্লাহ পাক কি করতে বলেছেন? পরামর্শ নিতে বলেছেন। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সূরা আছে। আল্লাহ পাক সূরায়, সূরা কি সূরার নামে যে সূরা, পরামর্শের সূরা, সেই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আমরুহুম সূরা বাইনাহুম, মুসলিমদের কাজকর্ম সম্পাদিত হবে সূরা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক। তাহলে পরামর্শ বোঝা গেল যে অযোগ্য লোকদের কাছে নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রেও নেয় না, পরিবারের ক্ষেত্রে, ভাই আমার স্ত্রী খারাপ, তালাক দিব না রাখবো, এই পরামর্শ যার তার কাছে নেবেন। হ্যাঁ, গ্রামের যাকে তাকেই ধরবে না, বল ভাই পরামর্শ আমার স্ত্রীকে রাখবো না রাখবো না। হ্যাঁ, আমার স্ত্রী বলছে আমাকে পৃথক হইতে, আমার আব্বা আম্মা থেকে আলাদা হবো, পৃথক হবো না, এক বাড়িতেই থাকবো। আমার স্ত্রী বলছে এই বলছে, তো কি করব না করব? সবার কাছে পরামর্শ নেবেন না, কোনো আলেমের কাছে, জ্ঞানীর কাছে, যে বয়োজ্যেষ্ঠ যারা ভালো পরামর্শ আপনার চাইতে দিতে পারবে, আপনাকে ভালো দিক নির্দেশনা দিতে পারবে, তাদের কাছে নেবেন। চিন্তা করুন, তাহলে আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ছোট জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, 2-3 জনের ব্যাপার সবার, ছেলে মেয়েদের ক্ষেত্রে, ভাই ছেলে মেয়েদেরকে কি পড়াইলে ভালো হয়? মাদ্রাসায় পড়াবো, আগে হাফেজ করবো না শুধু মাদ্রাসায় দিয়ে দেবো, না কারি করবো, না না ইংলিশ মিডিয়ামে যদি পড়াই তাহলে ভবিষ্যতে কি করতে পারি, ডাক্তার বানাতে পারি, ইঞ্জিনিয়ার বানাতে পারি। যে যে বিষয়টি বুঝে তার কাছে সেই সম্পর্কে কি নিতে হবে? পরামর্শ নিতে হবে। যোগ্যদের কাছে পরামর্শ নেওয়া হয়, সবার কাছে পরামর্শ নেওয়া হয় না। পক্ষান্তরে গণতন্ত্রে ইলেকশনে ভোট সবার কাছে নেওয়া হয়। 17 ভোটের একটাই দাম, একটি ভোট তার। আর অসৎ লোক, মিথ্যুক, জালেম, খুনি, সন্ত্রাসী, পাপিষ্ট, বেনামাজি, কাফের, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, তসলিমা নাসরিন, সালমান রুশদি, সবার ভোটের দাম মূল্য সাইদি সাহেবের ভোটের সমান, ঠিক না? তাহলে এটা কি ইসলাম সমর্থন করে? ইসলাম সমর্থন করে না। ইসলাম পরামর্শ শুরা সমর্থন করে। এখানে আরো বলে দিই, কারণ সাইদি সাহেব সৌদি আরবের সরকারের বিরুদ্ধে কিছু কথা বলেছেন, সেই জন্য বলে দিই যে শুরা প্রতিষ্ঠা রয়েছে সৌদি আরবে। এখন শুনে রাখুন, যারা পত্রপত্রিকা এখানকার পড়েন, ইংরেজি পড়েন অথবা আরবি পড়েন, তারা ভালো করে জানেন যে সৌদি আরবের শুরা কাউন্সিল আছে না? আমাদের শিক্ষিত ভাইয়ের পিছন দিকে অনেকে আছে না? শুরা কাউন্সিল আছে, যার নাম হচ্ছে মজলিস শুরা। তার চিফকে, তার চিফ জানেন? টাই লাগা লোকেরা, যারা নামাজ পড়ে না তারা, যারা ইউরোপ আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসছে, ব্যারিস্টার হয়েছে তারা না। ইসলামিক রাষ্ট্র যে সৌদি আরব, তার প্রমাণ শোনেন। ইমামে হারাম এবং শৌনুল হারমাইন, আল হারমাইন অ্যাফেয়ার্সের যিনি চিফ রাইস, যিনি প্রেসিডেন্ট, তিনি
এবং তিনি হচ্ছেন মজলিসে শুরার চিফ প্রেসিডেন্ট বা চেয়ারম্যান। তার নাম সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমায়দ। জুমার দিনে বেশিরভাগ তার খুতবা হয়, অন্যান্য আইম্মা কেরামের খুতবা হয়। মসজিদে হারামের তিনি খতিব এবং ইমাম, তিনি হচ্ছেন মজলিসে শুরার প্রধান চেয়ারম্যান। এই দেশে তাহলে ইসলামিক সরকার যে আর কোরআন সুন্নাহর যে বাস্তবায়ন আছে, এর প্রমাণ হচ্ছে যে এখানে মজলিসে শুরা রয়েছে, যাতে অনেকগুলি সদস্যের মধ্যে প্রথম চিফ হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি ইসলামিক স্টাডিজের উপরে পিএইচডি ডক্টরেট করালো এবং মসজিদে হারামের ইমাম এবং খতিব, আর একজন আন্তর্জাতিক আরবি ভাষার বড় সাহিত্যিক। এত সুন্দর তিনি বক্তব্য করেন, যারা আরবি ভাষা বুঝে, আরবি সাহিত্যে যাদের জ্ঞান আছে তারাই বুঝে যে এত সুন্দর কথা তিনি বলতে পারেন, এত তার ভাষা সুন্দর আরবি ভাষা। তিনি হচ্ছেন এখানকার মজলিসে শুরা কাউন্সিলের প্রধান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুরা পরামর্শ নিতে বলেছেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে, বেড়ে যাওয়ার ক্ষেত্রে, আগে বাড়ার ক্ষেত্রে, কদম ওঠানোর ক্ষেত্রে। কিন্তু সবার ভোট সমান, এর নাম শুরা নয়, এর নাম পরামর্শ নয়। এটি হচ্ছে কোরআনের বিকৃতি, এটি হচ্ছে কোরআনের অপব্যাখ্যা। যে অপব্যাখ্যা করে বাংলাদেশের অন্ধ মানুষকে হাইকোর্ট দেখানো হয়েছে, কোড়ে ঘর দেখিয়ে অন্ধ মানুষকে হাইকোর্ট দেখানো হয়েছে। এটি হচ্ছে হাইকোর্ট। শুরার নাম হচ্ছে গণতন্ত্র, শুরার নাম কখনো গণতন্ত্র নয়। গণতন্ত্রেতে কাফের আর মুসলিম সমান করা হয়েছে, গণতন্ত্রেতে বেনামাজি নামাজিকে সমান করা হয়েছে, গণতন্ত্রেতে লুচ্চাকে জানি ব্যভিচারকারীকে সৎ একজন লোকের সমান করে দেওয়া হয়েছে। গণতন্ত্রে আল্লাহ ভীরু এবং আল্লাহ প্রতি তার বিশ্বাসী নেই, দুটোকে সমান করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি গত সপ্তাহে শুনিয়েছিলাম। তার একটি আয়াত হচ্ছে হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জ্ঞান রাখে দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, রাসূল সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, তারা, আর যারা কিছুই জ্ঞান রাখে না, সবাই কি সমান হতে পারে? হাল ইয়াস্তাউইল যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আলোকে সমান হতে পারে? হাল ইয়াস্তাউইল আমা ওয়াল বাসীর, আল্লাহ বলছেন যে দেখে চোখে দেখে আর যে দেখে না অন্ধ, দুটো কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। কিন্তু গণতন্ত্রে দুটোই হচ্ছে সমান, অন্ধ আর যে দেখে সমান, যে মূর্খ আর যে জ্ঞানী সমান, আলেম আর জালেম সমান, আল্লাহ ভীরু আর আল্লাহদ্রোহী দুটোই সমান, মুমিন আর কাফের সমান। এর নাম ইসলাম নয়। ভাইরা আমার বুঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। তারপরে আরেকটি কথা তিনি বলেছেন যে গণতন্ত্রকে যারা হারাম করে তারা জাহান্নামে যাওয়ার ব্যবস্থা নিয়েছে। তার কথাতে শুনেছেন আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার রাস্তার কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে জান্নাত পাওয়া যাবে না রাসূলের বিরুদ্ধাচরণ করলে জান্নাত পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি নাফরমানি করে তাহলে জাহান্নামে যাবে। গণতন্ত্র কি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হলো? কখনো নয়। তাহলে গণতন্ত্র হারাম করে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে? সাইদি সাহেব বলছেন জাহান্নামে, কিন্তু কোরআন বলছেন না। যারা গণতন্ত্র বলে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলামী আইন বাস্তবায়ন হবে, সেটি কিন্তু জাহান্নামের রাস্তা। শুনে রাখুন, কোরআন আয়াত শোনাচ্ছে আপনাদেরকে, সূরা নিসা আয়াত নম্বর 115। আল্লাহ পাক বলছেন ওমাই ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্র তো দেননি, 1400 বছরে 1350 বছর ছিলই না। মিম্বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, তার জন্য সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর, হিদায়াত স্পষ্ট হয়ে গেছে, কোরআন নাযিল হয়ে গেছে, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, দিনকে আলিয়াউমা আকমালতু লাকুম, দিনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। তারপরেও যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনগণের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করে। প্রথম সারির মুমিন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাহলে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা অবলম্বন করে। 1400 বছরের মুমিন মুসলিম শাসকদের রাস্তায় গণতন্ত্রের রাস্তা নাই, এটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের রাস্তা। যদি মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করে, তাহলে আল্লাহ কি বলছেন? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেখানে ফিরতে চাবে সেদিকে আমি ফিরিয়ে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে প্রবিষ্ট করব, দাখিল করব, আল্লাহ বলছেন। ওয়া সাআত মাসিরা, এবং এই জাহান্নাম হচ্ছে বড় নিকৃষ্ট স্থল। তাহলে জাহান্নামে যাওয়ার রাস্তা হচ্ছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের রাস্তার বিরুদ্ধাচরণ করা। জি, আর গণতন্ত্র হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, মুমিনগণের রাস্তার বিরুদ্ধাচরণ। সুতরাং সেটি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। জি, আজকে যারাই এই মাহফিলে এসেছেন, আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, বিষয়টি উপলব্ধি করতে চেষ্টা করুন। আল্লাহ পাক পৃথিবীতে যা যা দিয়েছেন, শয়তান তার উল্টা আরেকটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি পৃথিবীবাসীকে দিয়েছেন খেলাফত, শয়তান করেছে মুলুকিয়ত। শয়তান তার উল্টা আরেকটা বানায়। এটা ঠিক কিনা বলে? আল্লাহ বানিয়েছেন খলিফা, খেলাফত, শয়তান বানাইছে মুলুকিয়ত, রাজতন্ত্র। রাজতন্ত্র আল্লাহর বানানো নয়। শুনলেন তো আশা করি, তাই না? বিষয় হচ্ছে খেলাফত আর মুলুকিয়াত, অর্থাৎ খেলাফত আর রাজতন্ত্র। রাজতন্ত্র সাইদি সাহেবের ভাষায় এটি জায়েজ নয়, হারাম, বরং শয়তানের দেওয়া। শয়তানের দেওয়া তখন জায়েজ হওয়ার প্রশ্নই উঠে না, ঠিক না? জায়েজের রাস্তায় নয়। আমি উত্তম প্রশ্ন যাচ্ছি না, জায়েজই নয়। এবং যারাই হাসিল করেছে রাজতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব হাসিল করেছে, তারা শয়তানের দান পেয়েছে, তার কথাই। এখন শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর সম্পর্কে কি বলছেন? সূরা নিসার আয়াত নম্বর 54। আল্লাহ বলছেন, আম ইয়াহসুদুনা আন-নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। তারা কি মানুষের হিংসা করে থাকে ওই সব নিয়ামতের ওপর যা আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ পূর্বক দান করেছেন? হিংসা করে থাকে মানুষ। যাকে দান করে আল্লাহ, অন্যরা তখন কি করে? হিংসা করে যে এদের পতন কি করে ঘটাবো, হ্যাঁ, এদের সর্বনাশ কি করে করব, এদেরকে টেনে কি করে ফেলবো, আমরা কি করে নেতৃত্বে যাব, ওরা কেন পেল আমরা কেন পেলাম না। আল্লাহ বলছে মানুষের স্বভাব হচ্ছে এটি, গণতন্ত্রের স্বভাব হচ্ছে এটি। গণতন্ত্রের স্বভাব হচ্ছে যতই সৎ লোক আসুক, ওকে নামিয়ে ফেলার জন্য, পতন ঘটানোর জন্য, ডাউন করার জন্য মিথ্যার শেষ নেই। গণতন্ত্রের রাজনীতি মানেই মিথ্যা আর মিথ্যা। আর এসব আপনারা মহফিলে অনুষ্ঠানে হাজির হয়েছেন, রাজনৈতিক বক্তব্য শুনেছেন, আর জানেন যে কি মিথ্যাচারিতা তারা করে। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম, তারপর আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে দান করেছি আল কিতাব, কিতাব দান করেছি, ওয়াল হিকমাতা, এবং হিকমত দান করেছি, দ্বীনের জ্ঞান দান করেছি, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, এবং তাদেরকে বিশাল রাজত্ব দান করেছি। আল্লাহ কি বললেন? মুলকান বললেন না, খিলাফাতান। কি বলেছেন? এটি দেখাবার বিষয়। আল্লাহ বলছেন মুলকান আযীমা। তাহলে শয়তানের দেওয়া না আল্লাহর দেওয়া? দেখেন, সাইদি সাহেবের যদি আয়াত সম্পর্কে জ্ঞান থাকতো তো এত বড় কথা বলতেন না, এত বড় অপরাধের কথা বলতেন। আল্লাহ কি বলছেন? ওয়া আতাইনাহুম, আমি আল্লাহ দিয়েছি মুলকান আযীমা, বিশাল রাজত্ব। মুলকান মানে কি? রাজত্ব। তিনি তো বললেন খেলাফত আর মুলুকিয়াত, মুলুকিয়াত উর্দু ভাষায় তিনি বললেন। আল্লাহ কোরআনে আরবিতে বলেছেন মুলকান আযীমা। শুধু মুলক তিনি, বিশাল রাজত্ব আমি আল্লাহ দান করেছি। আর সাইদি সাহেব বলছেন যে শয়তান দিয়েছে মুলুকিয়াত, রাজতন্ত্র। দেখলেন? আরেকটি আয়াত শুনেন, সূরা বাকারা আয়াত নম্বর 247। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা কাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। তালুত আর জালুতের ঘটনা সূরা বাকারাতে রয়েছে। তালুত আর জালুতের ঘটনা। জালুত জালেম কাফের রাজা ছিল, আর তালুতকে আল্লাহ রাজা করে, বাদশা করে পাঠালেন, রাজা করে পাঠালেন। আল্লাহ কি বলছে? ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, তাদের নবী, ওই জাতির নবী, নবীর কাছে তারা দাবি করেছিল, ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, হে নবী আপনি আমাদের জন্য একজন রাজার ব্যবস্থা করে। মালিকান, তারা রাজা চেয়েছিলেন, বাদশা চেয়েছিলেন। ইবআস লানা মালিকান, একজন বাদশা দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, বাদশার নেতৃত্বে, সেই রাজার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, লড়াই করব কাফেরের বিরুদ্ধে, কাফের বাদশা জালুতের বিরুদ্ধে। তখন নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন। নবী তখন বলছেন ইন্নাল ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, সেই জাতিকে তাদের নবী বললেন ইন্নাল্লাহা কাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তালুতকে রাজা করে পাঠালেন, মালিক করে। কি করলেন? যদি খেলাফত শুধু আল্লাহর দান হইতো, মুলুকিয়াত আল্লাহর দান না হইতো, তাহলে আল্লাহ বলছে ইন্নাল্লাহা কাদ বা'আসা লাকুম তালুতা খলিফাতান। আল্লাহ কেন বললেন না? মালিকান কেন বললেন? মুলুকিয়াত কেন বললেন? বুঝতে পারছেন? স্পষ্ট না অস্পষ্ট?
তালুত তাহলে কি ছিলেন? বাদশাহ ছিলেন। আর দান করলেন কে? আল্লাহ। আল্লাহ বাদশাহ করে পাঠালেন। তখন জাতির লোকেরা বলছে কালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আরে আমরা অনেকে শক্তিশালী, অনেকে বিচক্ষণ, অনেকে বুদ্ধি রাখি, ক্ষমতা রাখি, ধন সম্পদ রাখি, তাহলে আমাদেরকে রাজা বাদশাহ বানানো হতো, তাকে কেন বাদশাহ বানানো হলো? এটা কেমন কথা? আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমাদের ওপর তাকে কেন রাজত্ব দেওয়া হইলো? যে মানুষের স্বভাব হচ্ছে হিংসা করা, মানুষের স্বভাব হচ্ছে হিংসা করা। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, অথচ আমরা বেশি অধিকারী রাজত্বের। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, সেই যুগের লোকেরা আজকালকার যুগের মতোই তারা ভেবেছিল যে গরিব মানুষ, তালুত ছিলেন গরিব মানুষ, আরে গরিব দরিদ্র মানুষ, সাধারণ শ্রেণীর মানুষ, সে কি করে নেতৃত্ব পেতে পারে? সে কেন বাদশাহ হবে? আমরা পয়সাওয়ালা পুঁজিপতি, আমরা বাদশাহ হবো। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো ধন সম্পদের প্রশস্ততা দেওয়া